আজ আমি করে দেখাবো ক্যাপসিকামের একটা পকোড়া। তবে এটা কিন্তু তোমরা হয়তো ভাবছো যে ক্যাপসিকামের পকোড়া দেখে তো মনে হচ্ছে না, তবে হ্যাঁ, এটা কিন্তু ক্যাপসিকামেরই পকোড়া। খুব সুন্দর এবং মজাদার একটা রেসিপি, খেতে কিন্তু খুব ভালো লাগছিল এই ক্যাপসিকামের পকোড়া। তো এই ক্যাপসিকাম পকোড়া কিন্তু তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি একটা ক্যাপসিকাম। এটাকে কিন্তু আমি প্রথমে কেটে পরিষ্কার করে নেব, যাতে এর মধ্যে কোনো রকমের কোনো দানা না থাকে। ভালো করে কিন্তু আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ক্যাপসিকামগুলো কিন্তু আমি একটু পাতলা পাতলা করে কিন্তু কেটে নেব, বেশি মোটা বা ভারী পিস কিন্তু আমি করব না। খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। এই পকোড়াটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। ক্যাপসিকাম কিন্তু বাচ্চারা সম্ভবত খেতে চায় না, কিন্তু এইভাবে যদি তাদেরকে পকোড়া বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু ঠিক মজার সাথে কিন্তু খাবে। ক্যাপসিকামগুলো কিন্তু আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপর কিন্তু এটাকে আমি ধুয়ে নেব। আর এখানে কিন্তু আমি আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেল কিন্তু বেশি দেবো না, সামান্য পরিমাণে তেল দিয়েছি। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে হালকা আঁচে আমি কিন্তু ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু হালকাভাবে আমি ব্রাউন হওয়ার মতো ভেজে নিয়েছি। তারপর এখানে সেদ্ধ করা যে আলুটা আছে সেটাকে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এই মশলার সাথে কিন্তু ভালো করে আমি ভেজে নেব। আলু যখন ভালো করে ভাজা হয়ে যাবে, সেটাকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। ঠান্ডা যখন হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এই ক্যাপসিকামের মধ্যে ঠিক এইভাবে কিন্তু আমি পুর হিসাবে ভরে দেব। চারিদিকটাও কিন্তু আমি আলুর যে পুরটা আছে পুরোপুরি কভার করে দেব, যাতে ক্যাপসিকামটা দেখা না যায়। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা ছোট্ট একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে কিন্তু জীবনে চলার পথে আমি একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি, সেই উদ্দেশ্য কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। তাই বলছি, কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের ঠিক উদ্দেশ্যতে আমরা সফল হতে পারবো। এইভাবে কিন্তু আমি দেখতেই পাচ্ছ পুরোপুরি আলু দিয়ে কিন্তু আমি আলুর পুরটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি ক্যাপসিকামটা যে আছে ঠিক এইভাবে করে নিয়েছি। এটা পকোড়া সাইজে করে নিলাম, পকোড়া বা চপ যে যেটা বলো, ঠিক এইভাবে কিন্তু করে নিয়েছি। বেশ বড় কিন্তু হয়েছিল এই পকোড়াটা বা চপ, যে যেটাই বলো না কেন। তো আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি বাটিতে সামান্য পরিমাণে জল, আর তার মধ্যে দিয়েছি এখানে ময়দাটাকে ভালো করে কিন্তু আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। তোমরা সেটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো, তবে আমি এখানে কিন্তু ময়দা দিয়ে বানিয়েছি। ময়দার মধ্যে কিন্তু ডুবিয়ে দেবো এগুলোকে। তারপর আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, তার উপরে কিন্তু আমি বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। ঠিক চারিদিকটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর রেখে দেবো। পরের যে পিসগুলো আছে সেগুলো কিন্তু আমি একই রকমভাবে কিন্তু করে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু আরও একবার কিন্তু ময়দার মিশ্রণের মধ্যে এগুলোকে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো কিন্তু আমি
লাগিয়ে নেব, তাহলে কিন্তু বেশ ক্রাঞ্চি এবং মজাদার বেশ লাগবে কিন্তু খেতে। একটু ক্রাঞ্চি হওয়ার জন্য কিন্তু আমি আরেকবার ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো আমি লাগিয়ে নিলাম। এখানে কিন্তু আমি তেলও গরম করতে দিয়েছি। তেল এখানে কিন্তু গরম হয়ে গেছে। আমি একে একে পিসগুলো কিন্তু ভেজে নেব। হালকা আঁচে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে ক্যাপসিকামের পকোড়াগুলো। কেউ বলবে না যে এটা ক্যাপসিকামের পকোড়া। খুবই সুন্দর সুস্বাদু খেতে কিন্তু হয়েছে, কিন্তু ওপরটা খুব ক্রাঞ্চি হয়েছিল। তো আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে।